Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা সামনেই এক্সটার্নাল এক্সাম দিতে চলেছো, আজকের ভিডিও তোমাদের জন্য। আজকের বিষয় বাংলা পাতাবাহার, একক নদী শক্তি চট্টোপাধ্যায়। আজকের পাঠ সমগ্র অংশ, শ্রেণী তৃতীয়, তারিখ এক্সামের তারিখ তোমরা দেবে। তাহলে দেখো কিভাবে আমরা এক্সটার্নালের সাথে সামনে ডেমো দেব এবং একটি ভালো স্কোর করব। কেমন আছো তোমরা? স্যার ভালো আছি। আমিও ভালো আছি। তোমরা এই ছবিটি দেখে বলো তো এটি কিসের ছবি? এটি কিসের ছবি বলো তো? স্যার একটা নদীতে একটা নৌকা বয়ে চলেছে। হ্যাঁ, ঠিক বলেছো, এটি একটি নদীর ছবি। আজকে আমরা একটি সুন্দর কবিতা পড়ব। কবিতার নাম কি বলো তো? কবিতার নাম হলো নদী। কবির নাম শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা নদী আজ আমরা পড়ব। আমি তোমাদের নাম দিলাম গঙ্গা এবং তোমাদের নাম দিলাম পদ্মা। তোমাদের নাম পছন্দ হয়েছে? হ্যাঁ বলো তো গঙ্গা আর পদ্মা আসলে কিসের নাম? এরা আসলে কি তোমরা কি জানো? এরা হলো এক একটি নদী। গঙ্গা একটি নদীর নাম, একটি পবিত্র নদী হলো গঙ্গা। আর একটি কি বললাম? পদ্মা। আরো একটা নদীর নাম হলো পদ্মা। তাহলে আজকে আমাদের কবিতা নদী কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। এই শক্তি চট্টোপাধ্যায় একজন বিখ্যাত কবি। তার লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ হলো যেতে পারি কিন্তু কেন যাব। আর তার লেখা একটি বিখ্যাত কবিতা হলো অবনী বাড়ি আছো। এই কবি অনেক পুরস্কার পেয়েছেন, তার মধ্যে একটি উল্লেখযোগ্য পুরস্কার হলো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। এই পুরস্কার তিনি পেয়েছেন। এইবার দেখো এই কবিতাটি আমি পড়ছি, তোমরা সবাই মন দিয়ে শুনবে, কারণ আমি কিন্তু পড়াতে পড়াতে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব। যারা ভালো পারবে তাদেরকে কিন্তু আমি পুরস্কার দেব। কেমন? তোমরা মন দিয়ে শোনো। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। কবি নদীকে কেমন ভাবে যেতে বলছেন? সোজা। কিন্তু নদী কেমন ভাবে যাচ্ছে বলো তো? একে বেঁকে যাচ্ছে নদী। নদী কেমন ভাবে যায়? একে বেঁকে যায়। নদীতে আমরা কি দেখতে পাই বলো তো? নদীতে কি কি থাকে? নৌকা। নদীতে আমরা নৌকা দেখতে পাই। আর নদীর জলের ভিতর কি থাকে? মাছ থাকে। আর নদীর উপরে কি থাকে বলো তো? এপার থেকে ওপারে যাওয়ার জন্য নদীর উপরে কি থাকে? ব্রিজ থাকে, সেতু থাকে। তাহলে আবার কবিতাটা শোনো। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে। কেমন ভাবে নদী গেল বলো তো? নদী বেঁকে গেল, নদী একে বেঁকে যায়। আমায় বাঁকতে করে মানা, পথে ঘাটেরই 10 জনাই। কবিকে কারা বাঁকতে মানা করেছে? পথে ঘাটের 10 জনাই। ভালো তো নয় বেঁকা। তাহলে বেঁকা কি ভালো? ভালো নয়, সোজা সহজ পথের থেকে। ভালো কোনটি বলো তো? সোজা সহজ পথই হলো কিন্তু ভালো পথ। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর
আমি জীবনভর। তাহলে এখানে কবি কি বলতে চেয়েছেন? নদী যদি সোজা পথে যেত তাহলে কবিও তার সঙ্গে সারা জীবন যেত, কিন্তু নদী কেমন ভাবে গিয়েছে? নদী এঁকে বেঁকে গিয়েছে। তাই কবি বলছেন বাঁকা পথ ভালো নয়, তাকে পথে ঘাটের 10 জনাই বেঁকে যেতে নিষেধ করেছে। সব সময় কেমন পথে থাকা উচিত? সোজা সহজ পথে। সব সময় সততার পথে সত্যি কথা বলা উচিত, মা বাবার কথা শুনে চলা উচিত, মন দিয়ে পড়াশোনা করা উচিত। এগুলিই হলো সোজা পথ। এই পথেই কিন্তু আমাদের থাকা উচিত। কিন্তু নদী যেহেতু এঁকে বেঁকে গিয়েছেন, তাই কবি নদীর মতো করে বেঁকে যেতে চান না, তিনি সহজ সরল পথেই চলতে চান। এইবার আমি তোমাদেরকে কিছু কোশ্চেন দিচ্ছি, এগুলি তোমরা উত্তর করে আমাকে জমা দেবে। ঠিক আছে, গঙ্গা গ্রুপ তোমরা নাও, এটি উত্তর করে আমাকে দেবে। নাও, তোমরা নাও, উত্তর করে আমাকে দাও। আমি তোমাদেরকে সময় দিচ্ছি কিছুটা, তোমরা তাড়াতাড়ি করে উত্তর করো। সবাই করবে কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করে নাও, করে নিয়ে তোমরা কিন্তু উত্তর দেবে। আচ্ছা, তোমাদের হয়ে গিয়েছে গঙ্গা গ্রুপ? দাও। তোমাদের হয়ে গিয়েছে? দাও দেখি তো তোমরা কে কি লিখলে। সবাই ঠিকঠাক লিখেছো কিনা দেখি। কবির নাম কি লিখেছো? নদী কবিতা শক্তি চট্টোপাধ্যায়। গঙ্গা গ্রুপ একদম ঠিক লিখেছো। পদ্মা গ্রুপ কি লিখেছো? শক্তি চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত কবিতা ও বনি বাড়ি আছো। হ্যাঁ, ঠিক লিখেছো। সোজা এর বিপরীত শব্দ কি? তোমরা লিখেছো বাঁকা, বাহ, খুব ভালো লিখেছো। সহজ বিপরীত শব্দ তোমরা লিখেছো কঠিন, খুব সুন্দর হয়েছে, দুই দলই খুব ভালো লিখেছো। আর তো দেখি তোমরা আর কি লিখেছো তোমরা? হ্যাঁ, তোমরা লিখেছো নদী নদী নদী, তারপরে ড্যাশ পূরণ করতে দিয়েছিলাম, লিখেছো সোজা যেতিস যদি। ঠিক আছে, তোমরা ঠিক লিখেছো একদম। সোজা সহজ পথের থেকে, হ্যাঁ একদম ঠিক লিখেছো। কারা কবিকে বাঁকতে বারণ করেছে? হ্যাঁ, তোমরা দুজনেই ঠিক লিখেছো, পথে ঘাটেরই 10 জনা। একদম ঠিক লিখেছো সবাই, খুব ভালো হয়েছে তোমাদের। আবার আমরা পরবর্তী ক্লাসে পরের দিন নতুন আরো একটা সুন্দর গল্প পড়ব এবং সেটি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে। ঠিক আছে, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে। ঠিক এইভাবে তোমরা কবিতাটি পড়াবে, কবিতা বিশ্লেষণ করবে। চার্ট আমার কাছে মডেল নেই, তোমরা সেটি কি করবে? সেটি একটা বড় আর্ট পেপারে নদীর ছবি আঁকবে, ছবি এঁকে সেটি পাশে রাখবে, পয়েন্টারের সাহায্যে সেটি দেখাবে এবং টেক্সট বুকটি সাথে রাখবে। কবিতাটি সুন্দর করে তুমি পড়বে, পড়ে তোমার স্টুডেন্টদেরকে শোনাবে, পড়াতে পড়াতে তাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করবে এবং তারা সেই কোশ্চেনগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং বোর্ড ওয়ার্ক করবে। আমি যেমন তাদেরকে বোঝানোর জন্য একটা ছবি এঁকেছি যে এটা কিসের ছবি বলো তো, তারা বলছে নদীর ছবি। বা তুমি কোনো একটা শব্দ সেটি লিখতে পারো, কোনো একটা বিপরীত শব্দ সহজ লিখলে, সহজের বিপরীত কঠিন, এটি বোর্ড ওয়ার্ক করলে। বোর্ড ওয়ার্ক করতে ভুলবে না, পয়েন্টারের সাহায্যে তোমার টিএলএমটি দেখাতে ভুলবে না এবং সুন্দর করে কবিতা হলে সুন্দর করে আবৃত্তি করে শোনাবে, যাতে তোমার আবৃত্তি শুনে এক্সটার্নালও মুগ্ধ হয়ে যায়। সেইভাবে আবৃত্তি করবে এবং যারা এই কবিতাটি পড়াবে ভাবছো তারা ভালো করে বারবার করে পড়ো রিডিং এবং সুন্দর করে আবৃত্তি করা প্র্যাকটিস করো। দ্যাটস অল টুডে। আরও ভিডিওর জন্য চ্যানেলের সাথে থাকো, যারা নতুন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।